হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজার সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু ইপাব ফাইল ফরম্যাট ইউজিং Wondershare PDFelement এডিটর সফটওয়্যার। অর্থাৎ Wondershare PDFelement এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা ইপাব ফাইল ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই Wondershare PDFelement ছাড়াও কীভাবে আমরা হাই পিডিএফের মাধ্যমে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা যে ইপাব ফাইল ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমরা স্মল পিডিএফ, হাই পিডিএফ, এমনকি আমরা দেখছি Wondershare PDFelement এই ধরনের আমাদের পিডিএফ আমাদের সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমাদের ওয়ার্ড, এক্সেল, পিপিটি, পাশাপাশি এইচটিএমএল, জেপিজি, তারপরে আমাদের এই টেক্সট ফাইল, আরটিএফ ফাইল, এই ফাইলগুলো আমরা কীভাবে যে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি, এমনকি আমরা পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপর টেক্সট, আরটিএফ, জেপিজি এই ফরম্যাটে আমরা দেখা গেছে কি কনভার্ট করতে পারি, তার উপরেও কিন্তু আমাদের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখান থেকে বলছি যে Wondershare PDFelement এই সফটওয়্যারের মধ্যে আমরা কি করব, আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা ইপাব ফাইল ফরম্যাটে আমরা কি করব, কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রথমে কি করা থাকতে হবে, আমাদের Wondershare PDFelement আমাদের যে সফটওয়্যারটা আমাদের পিসিতে ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তো কীভাবে Wondershare PDFelement আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করতে হবে, তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি আমার চ্যানেল থেকে সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে আপনি Wondershare PDFelement আপনার সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করবে, আপনি ক্লিয়ার হতে পারবেন। তো আপনি যখন ডাউনলোড ইনস্টল করবেন তখন আপনার পিসিতে এই যে এরকম একটা ডেস্কটপ আইকন চলে আসবে। আসলে আপনারা এই আইকনের উপর এখানে ডাবল ক্লিক করবেন, অথবা আপনি সিলেক্ট করে এন্টার প্রেস করলে হবে। তো আমরা ডাবল ক্লিক করলাম, বাস এখানে আমার এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমরা এখান থেকে আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা এখানে যে কনভার্ট করবো ইপাবে, সেই পিডিএফ ফাইলটা হচ্ছে আমাদের এটা। তো এখানে আমরা দেখে নিই আমাদের এখানে কয়টা পেজ আছে। আমরা এখানে এই ব্রাউজারে আসার পরে এখানে আমরা ফাইলটা টান দা ধরে আমরা এদিকে নিয়ে আসি একটু, বাস ফাইলটা ছেড়ে দিলাম। এখন আমাদের এখানে কয়টা পেজ, 4টা পেজ আছে। তো এই 4টা পেজকে আমরা ইপাবে আমরা কনভার্ট করবো। সেক্ষেত্রে আমাদের এইটা সফটওয়্যারটা ওপেন করার পরে এখন ধরুন আমার এখানে যখন আপনি প্রথমবার সফটওয়্যার ওপেন করবেন তখন কিন্তু আপনার কাছে যে Wondershare আপনার PDFelement আপনার আইডিটা আপনার কাছে চাইতে পারে, অথবা আপনি এখানে কাজ শুরু করতে গেলে চাইতে পারে। মানে যখনই চাক তখন আপনি কি করতে হবে, আপনাকে এখানে সাইন ইন বা লগ ইন করতে হবে। আর সাইন ইন লগ ইন করার জন্য আপনার এখানে ইমেল, পাসওয়ার্ড চাইবে। তারপরে অথবা আপনার যদি এখানে যেই ব্রাউজারটা ওপেন করা আছে সেই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট সাইন ইন বা লগ ইন করা থাকে, তো সেটা দিয়ে করতে পারেন। অথবা আপনি যদি ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থাকে আপনি সেটা দিয়ে করতে পারেন। তো আপনার যখন আসবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার কী করতে হবে। তো এই বিষয়গুলো আপনি যেটা দিয়ে করেন, করার পরে এখানে যখন আমি গুগল অ্যাকাউন্টটা করছি, তাহলে আপনি এই যে এখানে গেলে ধরুন আমার এখানে কিন্তু গুগল অ্যাকাউন্টটা এখানে লগ ইন বা সাইন ইন করা আছে, বাস থাকলে এখানে ধরুন আপনি ফ্রিতে ট্রায়াল ইউজ করতে পারবেন। অথবা আপনার চাইলে বাই নাও গিয়ে আপনি এই যে বাই নাও ক্লিক করেন, তো বাই নাও ক্লিক করে ইচ্ছা করলে আপনি এখানে যে প্ল্যান কিনে নিতে পারেন, যে আপনি প্রিমিয়াম ইউজার হিসেবে ব্যবহার করতে চান। তো আপনি যে ইয়ারলি বা 2 ইয়ার্স বা পারপেচুয়াল আপনি ইচ্ছা করলে প্ল্যান কিনে নিয়ে আপনি এখানে প্রফেশনাল যদি আপনি পিডিএফ নিয়ে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করেন, তাহলে আপনার প্ল্যান কিনে নিয়ে ইচ্ছা করলে আপনি পিডিএফ থেকে আপনার বেশি সুবিধা পাওয়ার জন্য আপনি এখানে কিনে নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে, যদি আপনি প্রফেশনালি কাজ করেন। আদারের জন্য আমরা এখানে নর্মালি কাজ করতে গেলে আমরা ফ্রিতে কাজে নর্মাল কাজগুলো করতে পারি। এক্ষেত্রে আমরা যদি ফ্রিতে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে এখানে আমরা এটা ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে বলছি যে সাইন ইন বা লগ ইন আইডি দেখানোর পরে আমরা এখানে চলে যাবো কোথায়, আমরা যদি পিডিএফ থেকে আমরা বলছি কনভার্ট করবো, তাহলে আমাদের এই যে অপশনে কুইক টুলসের মধ্যে যে দেওয়া আছে কনভার্ট পিডিএফ, এই যে এখান থেকে করতে পারি, অথবা আমরা ওপেন পিডিএফ এখান থেকে যে করতে পারি। আমরা দুই জায়গা থেকে দেখবো, প্রথম আমরা এখান থেকে দেখি। তো আমরা এই যে অপশনটা আমরা ক্লিক করবো, কনভার্টে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে আমাদের যে লোকেশনে আমাদের পিডিএফ ফাইলটা আছে সেটা আমরা দেখাই দিব। তাহলে আমাদের এখানে মাই ডকুমেন্টে আমাদের এই যে পিডিএফ টিউটোরিয়াল এই ফোল্ডারের মধ্যে আমাদের যে পিডিএফ টুইপাব এই ফোল্ডারের মধ্যে আমাদের পিডিএফ 2টা ফাইল আছে। এখন আপনি যেটা কনভার্ট করবেন সেটা দেখাই দেবেন। তো এখান থেকে ধরুন জোসিন পিডিএফ ফাইল, এটা আমি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের কাছে এরকম একটা বক্স চলে আসছে। আসার পরে এখানে আউটপুট ফরম্যাট, আপনি কোন ফরম্যাট আউটপুট করবেন, এখানে কিন্তু বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আপনি কোন ফরম্যাটে করবেন। তাহলে এখান থেকে নিচে আসলে আরও দেওয়া আছে। তো আমরা কোনটা করবো, এই যে এখানে পাওয়ার পয়েন্টের নিচে দেওয়া আছে ইপাব, আমরা ইপাব এটা সিলেক্ট করে দিব। বা সিলেক্ট করার পরে এখন আমাদের এই পাশে আছে সেটিং। তো সেটিংয়ের মধ্যে ধরুন এই যে ডিফল্টভাবে এইভাবে সেটিং করা আছে যে আপনার এখানে কনভার্ট পেজ রেঞ্জ, যে আমাদের এই পিডিএফের ভিতরে যে পেজগুলো আছে সবগুলো করবেন, না আপনি কাস্টমভাবে দেখাই দেবেন যে কোন কোন পেজ করবেন, নাকি আপনি এখানে যে উড পেজ ইভেন্ট পেজ দেখাই দেবেন। উড পেজ দিলে ভিজুয়াল পেজগুলো হবে, আর ইভেন্ট দিলে জোট পেজগুলো হবে। তাহলে আপনি যেভাবে দরকার সেভাবে দেখাই দেবেন, তাহলে অল পেজ সবগুলো পেজে হবে। আর তারপর এখানে ধরুন ওসিআর রিকগনিশন এটা ডিসেবল করা আছে। তো আপনি যদি এটা অল ফাইলস বা যেটা দেখাই দেবেন আপনার ওসিআর রিকগনিশন কাজ করবে। তো আমাদের এখানে ডিসেবল করা আছে, আমরা করবো না। তারপরে বুক কভার নো দেওয়া আছে, আপনি যদি চান যে অ্যাড করার জন্য অ্যাড করতে পারেন।
তো এখানে যেভাবে ডিফল্ট আছে আমরা এইভাবে রাখবো। আপনি চেঞ্জ করলে বা চেঞ্জ করলে যদি কোনো জায়গায় আপনি চেঞ্জ করেন তাহলে ওকে দিবেন, আমরা চেঞ্জ করবো না, তাহলে আমরা ক্যান্সেল দিলে আবার আগের মধ্যে চলে আসলো। বা তারপর এখানে ফাইলের নেম আপনি যেটা সেরে রাখবেন, আপনার ফাইলের নেম চেঞ্জ করে দেবেন, এখানে চেঞ্জ করে দিতে পারেন। আমি যেটা সেরে রাখলাম। তারপর আউটপুট ফোল্ডার, আপনি এটা কোন জায়গায় আপনার আউটপুটটা করবেন, সেটা কি আপনার এই সোর্স ফোল্ডার মানে যেই ফোল্ডার থেকে আপনি এই পিডিএফ ফাইলটা ওপেন করছেন সেই ফোল্ডারে কি এটা আপনার ইপাবে কনভার্ট হবে, নাকি আপনি এখান থেকে যে এই স্পেসিফিক ফোল্ডার দেখাইতে পারেন, যে এখানে এই ফোল্ডার, তারপরে যে এখানে চলে যায় আপনি ক্লিক করে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। এই অপশনগুলো আপনার নিজের মতো করে যে জায়গায় দরকার দেখাই দেবেন। তাহলে আমি তো সোর্স ফোল্ডারই করবো, বাস এটা সিলেক্ট করে বাস এবার বিষয়গুলো দেখানোর পর লাস্টে আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখানে যে সি প্রাইস, আপনি যদি এখানে পারচেস করতে চান প্ল্যান তাহলে দেখাইতে পারেন। আমরা পারচেস করবো না, আমরা ফ্রিতে করবো, তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে দেন কনভার্টিং দ্য কনভার্সন হ্যাজ বিন কমপ্লিট, কনভার্সন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ওপেন ফোল্ডারে এখানে ক্লিক করে সরাসরি আমাদের ফোল্ডারে চলে আসতে পারি। ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে এই জন্য আমাদের এখানে ফোল্ডার এই যে চলে আসছে। তো এখন আমরা এই যে পিডিএফ টু পাব, আমার এটা সোর্স ফোল্ডার, এখানে আমি ক্লিক করলাম। তাহলে ধরুন আমার জোসেন পিডিএফ ফাইল, এটা ধরুন যে জোসেন পিডিএফ ফাইল ইপাব, এটাতে কিন্তু কনভার্ট হয়ে গেল। কনভার্ট হওয়ার পরে এখন এই যে ইপাব এক্সটেনশন দিয়ে আমার এখানে যে ফাইলটা কনভার্ট হলো, এইটা আপনি কীভাবে ওপেন করবেন। এখন যদি আমি ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করলে দেন এরকম চলে আসছে। তো এরকম চলে আসলে আমি যদি মনে করেন এখানে এটা এই যে নোটপ্যাডে যাই, যার পর ওকেতে ক্লিক করি, মানে যে এরকম চলে আসছে, এটা কিন্তু সরাসরি কোনো আপনার এখানে টেক্সটগুলো আসতেছে না। তো এটা আমরা কীভাবে ওপেন করবো, অথবা যদি আমরা ডাবল ক্লিক করার পরে যদি আমি এখন ধরুন কী করি, এটা আমরা এই যে গুগল ক্রমে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলাম। এখন ধরুন এটা কিন্তু এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এটা আবার এখানে যে লোড হয়ে গেল, এরকম হয়ে গেছে, এটা কিন্তু সরাসরি ওপেন হচ্ছে না। তাহলে এটা আমরা এখান থেকে ওপেন করার জন্য এখন আমরা কি করব, আমরা এই যে ফাইলটার এক্সটেনশন যেটা আছে ইপাব, আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যে রিনেম করতে পারি, অথবা ধরুন আপনি এটার উপরে আপনার সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে যদি F2 কি চাপ দিলে, চাপ দেওয়ার পর আমরা ইপাব এটার জায়গায় আমরা কি লিখে দেবো, ইপাবটা আমরা ডিলিট করে দিয়ে আমরা লিখে দেবো জিপ। আমরা জিপ লিখে আমরা এন্টার প্রেস করবো। বাস এখন আমরা ইয়েস নো আসলে আমরা ইয়েসে ক্লিক করবো। বাস এখন আমাদের এরকম এটা একটা ফোল্ডার জিপ ফোল্ডার আকারে চলে আসছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে যে মেটা ইনফো ওপিএস এরকম ফাইল ফোল্ডার চলে আসলে আপনার ওপিএস এই ফোল্ডারে ঢুকবে। বাস এই ফোল্ডার ঢোকার পরে এখন এখান থেকে এই যে পেজটা আছে এটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন। এই পেজটা একটা এই যে HTML পেজ আকারে চলে আসছে, HTML ডকুমেন্ট। এখন আমরা আমরা এই পেজটার মধ্যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখন এই যে পেজের মধ্যে যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু একটা HTML পেজ আকারে চলে আসছে। তো এইভাবে এখান থেকে ধরুন আপনারা এই ইপাবের যে আপনার এটা থাকবে এক্সটেনশন থাকবে, সেটা থেকে আপনি এবার জিপ করার পরে তারপরে ফোল্ডার ডাবল ক্লিক করে আপনি HTML আকার আপনার যে পেজগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে এইভাবে ওপেন করতে পারেন। তো সেটা কিন্তু আমি দেখাই দিলাম। বাস তাহলে এখন আমাদের এখান থেকে এই কাজটা আমরা দেখলাম। তাহলে আমাদের Wondershare PDFelement আইডি থেকে এই সফটওয়্যারতে কীভাবে আমরা কনভার্ট করতে পারি পিডিএফ ফাইলকে আমরা ইপাবে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। এখন সেম বিষয়টা আমরা বলছি এখান থেকে স্যার আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে করার জন্য এই যে ওপেন পিডিএফে যাবেন, যার পর আপনার এখানে যে পিডিএফ ফাইলটা আপনার সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এইরকমভাবে যে পিডিএফ ফাইলটা চলে আসার পরে আপনি করার জন্য আপনি যদি এই যে ফাইলে যান, যার পর আপনি এই যে এক্সপোর্ট করে যাওয়ার পরে দেন এখানে লেখা আছে ইপাব, আপনি ইপাবে এখানে ক্লিক করলে আপনার যে বক্সটা চলে আসছে। আসার পরে ধরুন আপনি এখান থেকে যে বিষয়গুলো অলরেডি আমি বললাম সেটিং, তারপরে এগুলো দেখায় কাজ করতে পারেন। আমরা ক্যান্সেল করে দিই। আবার সেম বিষয়টা যদি আপনি যে কনভার্টে আসি, আসার পরে যদি আপনার কনভার্ট থেকে এদিকে আসেন, আসার পরে যে মরে যাবেন, যার পরে দেখেন টু ইপাব, আমরা টু ইপাবে ক্লিক করলে সেম বিষয়টা এখানে আসলো। আসার পরে তো আমরা বলছি সেটিং থেকে এগুলো আপনার চেঞ্জ করতে পারেন। আমরা চেঞ্জ করবো না, যে বাসে এবার রাখবো। বাস রাখার পর এখান থেকে তাহলে আপনার ফাইলের নামও চেঞ্জ করতে পারেন। আমরা ফাইলের নাম্বার চেঞ্জ করে এখন দরকার কিছু দিয়ে দিলাম, যেটা দরকার দিয়ে দিবেন। তারপর সোর্স ফোল্ডারে দেখে আমরা ধরেন স্পেসিফিক ফোল্ডার দিয়ে দিলাম, তাহলে কোথায় হবে মাই ডকুমেন্টে সরাসরি, অথবা চাইলে আপনি বলছে এখান থেকে যে লোকেশন চেঞ্জও করতে পারেন। তো আমরা সরাসরি মাই ডকুমেন্টে এই নামে হবে। তো আমরা ওকেতে ক্লিক করি, করার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। এটা আমাদের এখানে কনভার্ট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করি। ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমাদের এই যে ফোল্ডারটা এখন ওপেন হয়ে গেল। এই যে মাই ডকুমেন্টে সরাসরি আমাদের এই যে ইপাব ফাইলটা চলে আসছে। এখন সেম ভাবে এটাকে আপনি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি রিনেম করবেন। রিনেম করার পর ইপাবের জায়গায় আমরা বলছি কি লিখবো, জিপ। বা জিপ করলাম, ইয়েস আসলে ইয়েস দিব। বাস তারপরে এই যে আমরা এখানে এই যে এটা জিপ ফোল্ডার হয়ে গেল। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে ওপিএস এই ফোল্ডারে ঢুকবো। ঢোকার পরে আমাদের এই যে HTML যে পেজগুলো থাকবে একটা আছে, এখানে একাধিক পেজ থেকে একাধিক পেজ চলে আসবে। আসার পরে আপনার এই যে HTML ফাইলটা আপনি এখানে ডাবল ক্লিক করবেন। বাস আপনার এখানে HTML পেজ আকারে আপনার এটা ওপেন হয়ে যাবে। এইভাবে মূলত এখানে আমার কাজটা করে এখানে যে এখান থেকে। তাহলে আমরা কি দেখলাম আমাদের আজকের ভিডিওতে, কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা এখানে যে ইপাব আমাদের যে এই ফাইল এক্সটেনশন বা ফরম্যাটে আমরা এখান থেকে কনভার্ট করতে পারি, আর সেটা আমাদের এখানে Wondershare PDFelement থেকে কীভাবে করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট
PDF file to Epub file format using Wondershare PDFelement এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।